আজকে আমরা তৈরি করব করলা রেসিপি। তো এটাকে উচ্ছে বলে অনেকে, উচ্ছে হয় ছোট ছোট আর এটা একটু বেশ বড় বড়। তো এই রকম উচ্ছে নেবে, এটাকে আমরা করলা বলি। তো এইভাবে গোল করে কাটবে। তারপর কাটা হয়ে গেলে সমস্ত করলাগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে যতটুকু নোংরা থাকে চলে যায়। আর এইভাবে ধোয়ার পর নুন দিতে হবে স্বাদ মতো, আর মেশাতে হবে হলুদ। এরপর ভালোভাবে ঝাঁকিয়ে নেবে। এইভাবে কড়াই গরম হলে এর মধ্যে আমি তেল দেবো অনেকখানি, যাতে করলাগুলো ডিপ ফ্রাই হয়। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি করলাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো, ডিপ ফ্রাই হবে। তো দেখো, এইভাবে ফ্রাই করলে করলার মধ্যে যে তেতো ভাবটা থাকে চলে যায়। করলা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এরপরে আমরা পেঁয়াজ ছাড়বো। তো পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নেওয়া। তো পেঁয়াজগুলোকে আমরা ওই তেলেই ভাজবো। একটু নরম হয়ে গেলে পেঁয়াজগুলো আমরা কড়াই থেকে তুলে নেব। দেখো, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এবার আমি এই সময়ে অন্য একটা পাত্রে পেঁয়াজগুলো তুলে নেব। এরপরেই আমরা সেদ্ধ আলু টুকরো টুকরো করা সেগুলোকে আমি কড়াইয়ের তেলে ছেড়ে দেবো। তো দেখো, তেলের মধ্যে দিয়ে এইভাবে আলুগুলো ভেজে নেব। একটু ব্রাউন হয়ে গেলেই ওর মধ্যে দেব কতকগুলো কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে আমি দেব লঙ্কা গুঁড়ো। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা যতটা ঝাল খাবে সেই মতো দেবে। এরপর আমি স্বাদ মতো নুন দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে আমি আবার অন্য একটা পাত্রে রাখবো। এরপরেই দেখো, আমি করলাগুলো নিয়েছি, ভাজা করলা, ভাজা পেঁয়াজ আর ভাজা আলু। গরমের সময় এইভাবে রান্না করলে খাবারটাও যেমন সুস্বাদু হয়, বাচ্চারা বয়স্করাও খেতে ভালোবাসে। তো এর মধ্যে আমি শুধু দেব জিরে ভাজা গুঁড়ো 2 টেবিল চামচ, আর কিছু লাগবে না। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে যাবে গরমের সময় একটা উপাদেয় রেসিপি। তো তোমরা ঘরে এটা ট্রাই করবে। ভালো হলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।